কৈলাসহর গোলকপুর এডিসি ভিলেজ এনসি পারা নিশান চৌধুরী পারা কুচুগুরুং নবগানাও খরকসা সিনিয়া ব্রনে মাংকথি কলাইজাক মানখা মাংকথি মানমাতি তুমফাজাক আমজাयो পাতিমা থাयो থাঙ্গৈ সয়কে কৈলাসহর থানা পুলিশ এসআই নারায়ণ দেব তৈ এসডিপিও চন্দন সাহা খুবই কবংমা পুলিশ তৈ টিএস বিন্দিয়ার নিশান চৌধুরী পাড়া এসবি স্কুল এটা এনসি পাড়ায় ওখান থেকে স্কুল থেকে একটা খবর যায় যে একটা ডেড বডি এখানে পাওয়া যায় স্কুলের জাস্ট পিছনেই একটা ডুবার মতো জায়গাতে। তো অ্যাকর্ডিংলি পুলিশ এখানে আসে। তো আসার পরে আমরা গ্রামবাসীকেও ডেকে আনা হয়, কিন্তু বডিটা আইডেন্টিফাই করা যায়নি। তবে গ্রামবাসীর মতামত এই লোকটা ভবঘুরে টাইপ, তাকে প্রায়ই দেখা গেছে এলাকাতে ঘোরাঘুরি করতে। তো অ্যাকর্ডিংলি এখন বডিটা পিএম এর জন্য পাঠানো হবে মর্গে। আর ওনার যেহেতু বলছে কেউ একটা খাসিয়া হতে পারে, একজন খাকলু নামে হতে পারে, এটা শিওর না। তো অ্যাকর্ডিংলি ওনার রিলেটিভ তাদেরকে খবর দেওয়া হবে। তো পরবর্তী যা প্রসেস বা সিস্টেম মোতাবেক যা করা সেগুলো করা হবে। কৈলাসহর থানা থেকে কোনো নিখোঁজ ডায়েরি আছে? না, এখন অব্দি রিলেটেড কোনো ডায়েরি নেই। যিনি মারা গেছেন ওনার অনুমানিক বয়স কত হতে পারে? ডেড বডি দেখে যতটুকু বোঝা যায় এটা অ্যাবাউট 50 হবে। প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে, ধরেন মৃত্যুটা কি কারণে হতে পারে এরকম? দেখুন, এখন তো বডি ওঠানো হয়েছে, বডির মধ্যে কোনো আঘাতের চিহ্ন নেই। তো হতে পারে গিয়ে কোনো জলে ডুবেও হতে পারে বা স্ট্রোক হতে পারে, সেটা পরবর্তী সময় পিএম করার পরেই সেটা বলা যেতে পারে।